জি স্যার, দেখা যাচ্ছে। Okay, we are here and we'll learn more from here, inshallah. So be carefully. Okay, আমরা ছিলাম পাস্ট টেন্স। হ্যাঁ, পাস্ট টেন্সে ছিলাম। তো পাস্ট টেন্সের ব্যাপারে হচ্ছে কথা হচ্ছে পাস্ট টেন্স আমরা সবাই জানি। পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, এবং যেই কাজটা হচ্ছে আজকের আগ থেকে যত দিন আছে সেগুলো হচ্ছে সব অতীত। আমাদের জন্য সবগুলো হচ্ছে অতীত। ঠিক আছে, এখন এই মুহূর্তের আগে যা কিছু আমরা করছি সবগুলো হচ্ছে অতীত। ঠিক আছে, এখন অতীতের জন্য আমরা ভি ভার্ব হিসেবে কি নিব? আমরা ভি ভার্ব হিসেবে নিতে পারবো ওয়াজ এবং ওয়ার। এটা কি আপনি ওয়ারও বলতে পারেন, ওয়ার। আমরা তো সাবকন্টিনেন্টে, আমরা এটাকে আমরা যে সাউন্ড গুলো করি সেগুলো নেটিভদের সাথে মিলে না। কিন্তু না মিললেও আমরা চেষ্টা করব আমাদের যতটুকু আমরা কারেক্ট করে আমরা শিখতে পারি। ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার আগে আপনার করা, এই আপনার ফ্লুয়েন্ট হওয়া, তারপর হচ্ছে আপনি অ্যাকসেন্ট বলেন বা অন্যান্য কিছু। তো তারপর আগে যদি আপনি বলতে না পারেন তাহলে তো ওই টেনশন করলে লাভ নাই, তাই না? সো চলেন আমরা দেখি ওয়াজ এবং ওয়্যার, এগুলো হচ্ছে পাস্ট টেন্সের বি ভার্ব। এখন ওয়াজ আমরা কখন নিব? ওয়াজটা আমরা কখন নিব চলেন আমরা দেখি। এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে, এটা কিন্তু আবার প্রেজেন্টে না। ঠিক আছে, সবাই খেয়াল রাখেন কোন টেন্সে পড়তেছি, এটা একটু মাথায় রাখেন। আমরা এখানে দেখেন লেখা আছে আই, হি, সি, ইট, রহিম। আই, হি, সি, ইট, রহিম সবগুলো কিন্তু একজন বোঝায়, এক বচন। এগুলো সহ যে কোনো নাম, রহিম সহ আই, হি, সি, ইট, রহিম, অথবা যে কোনো এক বচন নাম। তারপর হচ্ছে কি সামথিং, সামওয়ান, এবং সকল সিঙ্গুলার এক বচনের জন্য ওয়াজ। এগুলো কোন পার্সন আমাদের জানার কি প্রয়োজন হবে তখন? বলেন তো। না। হ্যাঁ, আপনি জাস্ট এইভাবে জানেন, এখানে যেভাবে আছে আই, হি, সি, ইট, রহিম, যে কোনো নাম, সামথিং, সামওয়ান, এবং সকল সিঙ্গুলার এক বচন, যত এক বচন আছে। এখন হচ্ছে এখন আর আই ইউ বলতে কিছুই নাই। সরি, হ্যাঁ ইউ আছে, ইউ হচ্ছে ওয়ার এর সাথে চলে যাবে। মানে একটা এক বচন এখানে, হ্যাঁ এই যেহেতু আসতে বলে নেই, একটা এক বচন চলে যাবে ওয়ার এর সাথে। আর বাকি যত এক বচন আছে আই সহ, আই, তারপর হি, সি, ইট, রহিম, এবং মানে সকল এক বচন যত এক বচন আছে, শুধু ইউ ব্যতীত, শুধু ইউ ব্যতীত যত এক বচন আছে সবগুলোর জন্য হচ্ছে ওয়াজ। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? এই যে এই অংশটা বললাম, এই কথাটা জি স্যার। বলেন ওয়াজ কখন আসবে? ওয়াজ আসবে আই, হি, সি, ইট, রহিম, সামথিং, সামওয়ান এবং সকল সিঙ্গুলার নাম্বারে আই ওয়াজ ওয়াজ বসবে। হ্যাঁ, যেমন আই ওয়াজ স্টুডেন্ট, হি ওয়াজ স্টুডেন্ট, ইট ওয়াজ বেটার, রহিম ওয়াজ গুড স্টুডেন্ট, রহিম ওয়াজ গুড স্টুডেন্ট। মজা, গুড গুড স্টুডেন্ট। আচ্ছা, আর কে কে বুঝলেন? আরেকটা কথা মাঝখানে কিন্তু বললাম একদম সংক্ষিপ্ত করে। ওইটা আরেকটা আহ, আরেকটা এই কি বলা যায়, ইউ টিপস ইউ হিসেবে বললাম। ওইটা হচ্ছে ইউ ব্যতীত, মানে যত সবগুলো এক বচন, শুধু এক বচন, একটা এক বচনের সাথে ওয়াজ আসবে না, অথবা এক বচনের সাথে ওয়াজ যাবে না, ওইটা হচ্ছে ইউ। ইউ ব্যতীত ইউ রাইট। যত এক বচন আছে, যত এক বচন আছে, শুধু একটা এক বচন আসবে না ওয়াজের সাথে। আর বাকি যত এক বচন আছে সবগুলোর সাথে ওয়াজ। যত এক বচন পাস্ট টেন্সে, যত এক বচন আছে সবগুলো এক বচনের সাথে ওয়াজ, অথবা ওয়াজের সাথে এক বচন, আপনি যেভাবেই বুঝেন একই কথা। ঠিক আছে, ঘুরে ফিরে একই কথা। যত এক বচন আছে সবগুলোর সাথে ওয়াজ। আর যত প্লোরাল বা বহুবচন আছে সবগুলোর সাথে ওয়্যার। কিন্তু ওয়্যার একটা প্লোরাল ওয়্যারের সাথে চলে যায়, এটা হচ্ছে ইউ। আর ইউ ব্যতীত যত এক বচন আছে সবগুলো ওয়াজের জন্য ব্যবহৃত হয়। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার, ক্লিয়ার। সকল এক বচনের জন্য কি আসবে বলেন তো?
ওয়াজ হবে সব। আর এখন হচ্ছে ইউ এর জন্য। হ্যাঁ, না, ইউ এর জন্য ওয়্যার, ইউ ওয়্যার এর সাথে চলে যাবে। ইউ ব্যতীত সকল সিঙ্গুলার নাম্বারে হ্যাঁ, ওয়াজ ইউজ রাইট, হবে। ওয়াজ হবে। রাইট, এক্স্যাক্টলি রাইট, মাশাআল্লাহ। হ্যাঁ, ওইটাই, ইউ ব্যতীত যত এক বচন আছে সবগুলোর সাথে ওয়্যার, আমরা একদম সংক্ষিপ্ত ভাবে ওইটা শিখে নিতেছি। আর এটাও যার জন্য আহ সমস্যা হবে সে এইভাবেও শিখতে পারে, আই, হি, সি, ইট, রহিম, মানে রহিম অথবা যে কোনো নাম, এখানে বাটা দেওয়া উচিত ছিল। যে কোনো ক্লাসের রেকর্ড দিলে ভালো হইতো। ওকে, আমরা আজকে আপনারা যে ক্লাসটা করতেছেন এটা রেকর্ড পাবেন, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, সমস্যা নেই, আপনারা টেনশন করবেন না। থ্যাংক ইউ স্যার। ওকে, আম সরি, কোথায় ছিলাম? এই যে মাঝখানে কথা বললে পরে মানে কোথায় ছিলাম এমন একটা ইয়া হয়ে যায়, আচ্ছা, অথবা যে ইয়াতে আচ্ছা, ছিলাম। আমি ইউ কিন্তু ব্যতীত। শুরুতেই বলে নিছি যে আপনাদের আজ থেকে রেকর্ডও থাকবে, তারপর পিডিএফ শিটও পাবেন, যেগুলি পড়তেছেন এইগুলি পাবেন। ঠিক আছে, এখানে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। তারপরও যদি আপনারা বলেন বুঝতে পারি না, এই ক্লাসটা আমি আবার রিপিট আপনাদেরকে দিব, করিয়ে দিব, ওইটা ওইটা নিয়েও কোনো টেনশন করবেন না, ঠিক আছে? 7 দিন মানে আমি তো বললাম 7 দিন, তারপরও যদি আপনাদের সমস্যা থাকে আমি আরো 1 দিন 2 দিন বেশি লাগে, ওইটার জন্যও ইনশাল্লাহ টেনশন করবেন না। ওকে, আমি আশা করি ক্লিয়ার। এখন শুধু পড়া নিয়ে কথা বলি। দেখেন, ইউ ব্যতীত যত এক বচন আছে সবগুলোর জন্য হচ্ছে ওয়াজ। আর ইউ সহ, ইউ কে নিয়ে তারপর যত প্লুরাল আছে সবগুলোর জন্য হচ্ছে ওয়ার। এখন এই কথাটা যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাদের থেকে, এখানে কতজন পার্টিসিপেন্ট আছেন? 7। তো 7 জনের কাছ থেকে আমি 7টা এক্সাম্পল নিব, ঠিক আছে? একজন একজন করে। আচ্ছা, এখন একজন বলেন, ওয়াজ দিয়ে একটা এক্সাম্পল দেন। ওয়াজ দিয়ে একটা বলবো। হ্যাঁ, হ্যাঁ, ওয়াজ দিয়ে একটা, ওয়ার্ড দিয়ে একটা, দ্রুত বলবেন, সময়। আচ্ছা, ইট ওয়াজ বেটার, এটা ভালো ছিল। হ্যাঁ, ওয়ার্ড দিয়ে বলেন একটা। উই আর স্টুডেন্ট, বা উই আর সার্ভিস হোল্ডার, উই আর ওকে, ওকে, ঠিক বিজনেসম্যান। আছে, ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। তারপর ওয়েলকাম। হচ্ছে কে, ইউ ডিড ভেরি ওয়েল। তারপর আহ, আরেকজন বলেন, একটা ওয়াজ দিয়ে একটা ওয়ার্ড দিয়ে চেষ্টা করবেন উনি যেটা বলছে আপনি আরেকটা বলার জন্য, আরেক ধরনের সেন্টেন্স বলার জন্য। এখানে দেখেন আমি সাবজেক্ট হিসেবে তো দিয়ে দিলাম, আপনি যে কোনো সাবজেক্ট ইউজ করেন, আই ইউজ করেন, হি ইউজ করেন, শি ইউজ করেন, কোনো সমস্যা নেই তো। ইট, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, রহিম ওয়াজ, হ্যাঁ, করিম ওয়াজ, আব্দুল্লাহ ওয়াজ, ঠিক আছে? সামথিং ওয়াজ, সামওয়ান ওয়াজ, এগুলি যদি আপনাদের কঠিন হবে এগুলি বাদ দেন। ঠিক আছে, এগুলি বলে নিলাম, কখনো আসলে আপনি ইয়ে করে, অথবা যে কোনো একজন, ট্রি ওয়াজ, ঠিক আছে, রিভার ওয়াজ, ফিশ ওয়াজ, আপনি বলেন, সমস্যা নেই, ওয়ার্ড দিয়ে বলেন। He was a brilliant student, হ্যাঁ, আরেকটা ওয়ার্ড দিয়ে বলেন, and ওয়ার্ড দিয়ে বলেন। and um, you are my best friend. ইউ ওয়ার মাই বেস্ট ফ্রেন্ড, রাইট, খুব সুন্দর হয়েছে আপনারটা, মাশাআল্লাহ। তারপর আরেকজন, They were they were going to school. দে ওয়ার গোয়িং টু স্কুল, এটা তো কন্টিনিউয়াসে চলে গেলেন, আমরা তো বি ভার্বে ছিলাম। আচ্ছা, তারপর বি ভার্বে শুধু বি ভার্বই থাকবে, এখানে ভার্ব আসবে না, মেইন ভার্ব আসবে না। আর বি ভার্বটা হচ্ছে পরিচয় পদবি, ওইখানে তো পরিচয় না ভাই। দেখেন, ইউ আর গোয়িং টু স্কুল, she was তুমি স্কুলে যাচ্ছিলে, she ওইটা তো was ভার্ব go, হয়ে গেছে, ঠিক আছে, she was কাজ good student. বুঝাইতেছে, কাজ বোঝাবে না। দেখেন, আমি একজন ছাত্র, আচ্ছা বলেন এখানে কোনো কাজ আছে? এখানে কাজ বুঝাইতেছে কোনো ভার্ব আছে? আমি ধনী ছিলাম, আমি She গরিব ছিলাম, রহিম একজন ছাত্র, এটা ভালো ছিল, এগুলি কি কোনো কাজ বুঝাইতেছে? এগুলির মধ্যে না কোনো স্যার। কালও পাওয়া না, যাইতেছে না যে এগুলি অতীতকাল বা বর্তমান ভবিষ্যৎকালের হ্যাঁ, সরি, কাল পাওয়া যাইতেছে একটা, বলতে গিয়ে আরেকটা বললাম যে ইয়া পাওয়া না, যাইতেছে না, এই এখানে ভার্ব পাওয়া সাবজেক্ট আর যাইতেছে না। অবজেক্ট আছে। মানে আমি না, সরি, আমি ওইটা বলতেছি না, আমি মানে ভার্ব বলতে গেছে, ভার্বের ভার্ব থাকবে পাস্ট না। টেন্স, ভার্ব থাকবে না, ওইটা আমরা তো ভার্ব পাইতেছি না, অথবা মানে আমরা কোনো কাজ পাইতেছি না এখানে। ধরেন, কাজ কি? খাওয়া, ঘুমানো, দৌড়ানো, খেলা, এইগুলো হচ্ছে কাজ, ঠিক আছে? তো আমরা কাজ পাইতেছি না তো এখানে, কাজ জাতীয় শব্দ যেটা আর কি, ভার্ব, তো ওইগুলি হচ্ছে বি ভার্ব। আর যে এখানে কাজ চলে আসছে তো বিভার এগুলি মেন ভার্ব, বার এগুলি মেন বার মেন দিয়ে ভার্ব। করতে হবে না স্যার। না, এখানে অক্সিলারি দিয়ে বলেন, ওই অক্সিলারি দিয়ে বলেন, কিছু এক্সাম্পল দেওয়া তো আছে, আপনি না পারলে এখান থেকে বলেন, দ্রুত বলেন, She একটা was কি দিয়ে একটা ওয়্যার দিয়ে বলেন। she
He was good student. হ্যাঁ, হি ওয়াজ আ গুড স্টুডেন্ট। তারপর ওয়ার দি, Uh, uh, they are happy. দে ওয়ার হ্যাপি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, ইউ ডিড ভেরি ওয়েল অ্যান্ড ওয়েলকাম। তারপর আরেকজন, আর কে বাকি আছেন? ভাই এবং বোনেরা, আপনারা যদি বলেন তাহলে আপনাদেরই কাজে আসবে, আপনাদের ফ্লুয়েন্সি আসবে, আপনাদের মুখের জড়তা কাটবে এবং ইয়া হবে। দেখেন এখানে তো এক হচ্ছে অনলাইন ক্লাস, আবার কেউ কাউকে দেখতেছেন না, আপনি জাস্ট আপনার মতো করে বলেন, সমস্যা তো নাই। আর আসছেনই শিখতে, কষ্ট করতেছেন, ক্লাসে অ্যাটেন্ড থাকতেছেন, ওইটা তো কষ্টকর। রাত তো মোটামুটি 11টা হয়ে গেছে, হ্যাঁ, রাইট, কারেক্ট 11টা। তো আপনি যদি না বলেন তাহলে এত কষ্ট করে তো আপনি বেনিফিটেড হবেন না। আচ্ছা, তাহলে কি আমরা উম ওইটা শেষ করতে পারি? পাস্ট টেন্স আমাদের বোঝা হয়েছে না? জি Sir, স্যার, আপনি ফিউচারে চলে যান। ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এখন ফিউচারে চলে যাই। ঠিক আছে, আমরা এখন ফিউচার নিয়ে একটু জাস্ট ধারণা দিয়ে আমরা দেখি সামনে যাই। দেখেন ফিউচার টেন্স, ফিউচার মানে কি? ভবিষ্যৎ, ভবিষ্যৎ। ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎ যেটা কাল। সামনে আগামীতে হবে যেগুলা। হ্যাঁ, এখনের সময় থেকে আগামীতে, যেটা 1 ঘন্টা পর, 5 মিনিট পরও ভবিষ্যতেই কিন্তু, ঠিক আছে। এখন জাস্ট এখন যে আপনি স্টিল আছেন, এখনের পর থেকে যা আসবে সামনের নিয়ে পরিকল্পনা, আমরা যেগুলো করি বা যেগুলি বলি বা যেগুলি বলবো, সবগুলি কি ফিউচারের কিন্তু ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সের বি ভার্ব হিসেবে আমরা নিব কি? উইল বি। উইল বি। এখানে কোনো, এখন কোনো আপাতত কোনো কোয়েশ্চেন করবেন না, ঠিক আছে, যেগুলো যেভাবে আছে জাস্ট দেখেন, বোঝার চেষ্টা করেন। ফিউচার টেন্সের বি ভার্ব একটি, তাই সকল। এখানে কোনো সমস্যা হবে না, কারণ আপনি শুধু জাস্ট এইটুকু জানলেই চলবে, ফিউচার টেন্সের জন্য বি ভার্ব শুধু উইল বি। আর উইল বিটা তো একটাই, তাই সকল সাবজেক্ট, আপনার এক বচন হোক, বহু বচন হোক, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সকল সাবজেক্টের সাথেই উইল বি ব্যবহৃত হবে। যেমন আই উইল বি হ্যাপি, মানে উইল বি অর্থ হব বা থাকবো এমন বোঝায় আর কি, আপনার সেন্টেন্স অনুযায়ী অর্থ আসবে। আই উইল বি হ্যাপি, আমি সুখী হব বা আনন্দিত হব, ঠিক আছে। ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী অথবা আনন্দিত হবে, ঠিক আছে। আই উইল বি ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো, ঠিক আছে। এমন আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। এই যে দেখেন, এগুলো সবগুলো হচ্ছে কি ফিউচার টেন্স, এবং এগুলো বি ভার্ব দিয়ে গঠিত বাক্য। আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। sir, ওকে, তো দেখেন ফিউচার টেন্সের বি বি ভার্বের নামটা বলেন তো উইল বি। সবাই। will be, সবাই বলেন, সবাই বলেন। will be. উইল বি। উইল বি, বি ভার্ব। ফিউচার টেন্সে হ্যাঁ বলেন। ভার্ব হচ্ছে will be। উইল বি, রাইট। ফিউচার টেন্সের বি ভার্ব হচ্ছে উইল বি। তো এখানে তো একটাই আমরা পাইতেছি, তাই না? বি ভার্ব একটাই, তো এখানে কি আর সাবজেক্ট চেনার কোনো প্রয়োজন আছে? না স্যার, না স্যার, যত শুধু সাবজেক্ট, না, টেন্স শিখতে হবে যে ফিউচারে কি করতেছি সেটুকু জাস্ট, জানতে পারলে হইতো। রাইট রাইট, এক্স্যাক্টলি ওইটা। আপনি জাস্ট ওইটা জানবেন যে এটা কি ফিউচারে আমি চলে যাচ্ছি কিনা। যদি ফিউচারে চলে যায়, তাহলে জাস্ট আপনি উইল, আমি উইল বি ইউজ করব, ওইটা দিয়েই আমি সকল সাবজেক্টের সাথেই আমি কাজ করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি পিছন থেকে ভাই, যার এখানে সাউন্ড আছে একটু আনমিউট, মিউট করে রাখেন। দেখেন, আমরা একটু যদি একটু ইয়া করি, পিছন থেকে একটু দেখি, সামারিটা নিই, তাহলে আমরা কি বলতে পারি। আচ্ছা বলেন, প্রেজেন্ট টেন্সের বি ভার্ব গুলো কি কি ছিল, দেখি আপনাদের কতটুকু মনে আছে। অ্যামিজার। অ্যামিজার এমিজার, এখন এমিজারের মধ্যে প্রথমটা হচ্ছে এম। এমটা কোন সাবজেক্টের সাথে ব্যবহৃত হয়? আয়ের সাথে। পাঁচ পাঁচ আয়ের সিঙ্গুলার সাথে। নাম্বার। ভাই ফার্স্ট পার্সন বললেন না শুধু আপাতত, আয়ের সাথে। অনেকের সমস্যা হয়। শুধু আই জানলে তো ভাই, ফার্স্ট পার্সন চিনতে গেলে অনেক সময় সমস্যা হয়, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আসে। কিন্তু যদি আই জানেন যে শুধু আয়ের সাথে এম আসে, তাহলে আর কোনো সমস্যা থাকতেছে? এটা সহজ বেশি না?
যেটা সহজ ওইটা শিখেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনি এটা শিখে পরীক্ষা দিবেন না, পাশ করবেন না। হ্যাঁ, ওইটা আপনার কোনো সময় ইন্টারভিউতে, কোনো সময় আপনার কোনো একটা ইয়াতে আপনার কাজে লাগতে পারে ওইটা। তবে এটা আপনি স্পোকেনের জন্যই কাজে লাগবে। ওইটা দিয়ে আপনি পরীক্ষা যে লিখে এ করবেন না, ওই রকম। এর চাইতে আপনার স্পোকেনেই গুরুত্ব বেশি। ঠিক আছে, আপনি ওইটাই মাথায় রাখবেন যেন মুখে আসতেছে কিনা। যাই হোক, আই চলে যাবে, সরি এম চলে যাবে আয়ের সাথে। তো সেন্টেন্সের দেন, এক্সাম্পল দেন। I am a good I am student. চেঞ্জ করে বলেন সবাই, এক একজন এক একটা বলবেন। I am bad boy. সরি, আই আই এম এ কুডন্ট সার্ভিস হিয়ার ইট। হোল্ডার। হ্যাঁ, I am at home. ইউ ক্যান সে লাইক দিস। ওরা যেরকম বলতেছে আপনি ওরকম বলতে পারেন। ঠিক আছে, ভালো কিছু বলবেন ইনশাল্লাহ। ভালো কিছু বললে আল্লাহ তাআলা আপনাকে ভালো কিছু দিবে। ঠিক আছে, বলার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ইয়ে করি, মানে আমরা আল্লাহর সাথে যেরকম নিজেদেরকে উম মনে করব, আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকমই দিবেন। সো আমরা সব সময় ভালো বলবো। ঠিক আছে ভাই, কষ্ট নেন না, হ্যাঁ, Yes, sir. ধারণাগুলো ভালো রাখবো। ওকে, Inshallah. হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর কি যেন আমরা এম, I am a man. তারপর হ্যাঁ সরি, হ্যাঁ আমি আমি বলতেছি, আপনি জাস্ট আনসার করবেন। ইজ, ইজ ইজ কোন কোন সাবজেক্টের সাথে বলেন। Is হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। He, হ্যাঁ, she, it, রহিম, করিম। He, হ্যাঁ, হি he, সি she, ইট রহিম করিম it, সামওয়ান রহিম সামথিং। করে। হ্যাঁ, রাইট। সামান সামথিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার, অথবা আরেকটা থিওরি আছে, আরেকটা ইয়া বলতে পারেন, আই এবং ইউ ব্যতীত সকল একবচন সাবজেক্টের সাথে ইজ ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা। Yes, sir. তারপরেও যতটুকু বলছেন আলহামদুলিল্লাহ, এত অল্প সময়ে যে আপনাদের মাথায় থাকবে আসলে বলতে পারবেন, এটা টোটালি আনবিলিয়েবল। ঠিক আছে, টোটালি এটা আম, অবাক করার মতো। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। ঠিক আছে, ভালো লাগতেছে যে আপনারা পারতেছেন। তারপর এম ইজ গেল, আর, আর দিয়ে বলেন, They are. বলেন। We are a good student. উই আর গুড স্টুডেন্টস, স্টুডেন্টস। তো প্লুরাল We are এস friends. দিবেন, এস দিবেন নাউনের শেষে। প্লুরালের সাথে প্লুরাল নাউন আসবে প্লুরালে। ঠিক আছে, উই আর আচ্ছা স্যার। গুড We স্টুডেন্ট। are friends. দে আর ফার্মার, দে আর ফার্মার্স, দে আর ডক্টরস। ঠিক আছে, তো আচ্ছা। তারপর আমরা প্রেজেন্ট শেষ করলাম। পাস্ট, পাস্ট টেন্সের বি ভার্ব গুলোর নাম বলেন। Was, I are. ওয়াজ এবং Was আর। were. এখন ওয়াজ কি কোন কোন সাবজেক্টের জন্য ব্যবহৃত হবে? was Was He ব্যবহার হবে was. I, he, she, it, someone, something. হুম, আবার অন্যভাবেও বলা যায়। সিঙ্গুলার বিভিন্নভাবে বলা সাবজেক্টের যায়, সাথে ইউ ছাড়া ইউ সকল ব্যতীত সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বারে, সাবজেক্ট। হ্যাঁ, ইউ ছাড়া সকল সিঙ্গুলার নাম্বারে ওয়াজ ব্যবহার হবে। হ্যাঁ, রাইট, এক্সাম্পল দেন। শুধু ইউটা এক্সাম্পল, যাবে হচ্ছে প্লুরাল সাথে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আর বাকি। আই ওয়াজ এ গুড স্টুডেন্ট, he আই ওয়াজ এ was a ফার্মার। student. ওকে, অন্যরা দেন, এক্সাম্পল দেন। হি They are ওয়াজ a হ্যাপি। business. ওকে, তারপর ওয়ার দিয়ে বলেন, ওয়ার, ওয়ার দিয়ে এক্সাম্পল দেন। They were businessmen. দে ওয়ার বিজনেসম্যান। Businessmen. উই আর ফার্মার। ওকে, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে এরপর আমরা চলে যাচ্ছি ফিউচার টেন্স। ফিউচারের বি ভার্ব কি? উইল উইল বি। বি। উইল বি। উইল বি। Will be. উইল বিটা কিভাবে যাবে বলেন, সরি উইল বি এর I এক্সাম্পল will দেন। be happy. আর এখানে কি বিডি সব হ্যাপি, সাবজেক্টের সাথেই যাবে। সুখী হবে। দে উইল বি হ্যাপি, তারা সুখী হবে। হ্যাঁ, হ্যাঁ, দে উইল বি হ্যাপি, তারা সুখী হবে।
আচ্ছা, এখন যেখানে একটা স্যার এখানে বি দিয়ে কি বোঝাচ্ছে, মূলত কি বোঝাচ্ছে বি দিয়ে? উইল বি বি অর্থ কি? হবে, বি অর্থ সুখী হওয়া। হবে। হবে হব। সত্য হবে। শুনেন, বি অর্থ হওয়া। একটা বি হচ্ছে একটা অক্সিলারি, পাশাপাশি বি সরাসরি একটা মেইন ভার্ব হিসেবেও কাজ করে। ঠিক আছে, সে অক্সিলারি হিসেবেও আসে। প্রত্যেকটা অক্সিলারি, এটা জেনে রাখবেন, প্রত্যেকটা অক্সিলারি দুইটা ব্যবহার। একটা হচ্ছে নিজে সরাসরি ভার্ব হিসেবে কাজ করে, আবার সে আরেকটা ভার্বকে সহায়তা করে কোনো বাক্যে কাজ করে। মানে যেমন আমি বলতেছি আই ওয়াজ হ্যাপি, তো এখানে ওয়াজটা, এখানে যেহেতু মেইন ভার্ব নাই, তো এখানে মেইন ভার্বের কাজ করতেছে কে? অক্সিলারি ভার্ব। was এখানে সে ওই একাই সাবজেক্টকে, সরি সেন্টেন্সকে ও একাই মেনটেন করতেছে। ও এখানে মেইন ভার্বের ভূমিকায় সে আছে। ঠিক আছে, আর অন্য একটা বাক্যে সে নিজে অন্য মেইন ভার্বকে সাহায্য করবে। তো এখানে বিটা একটা প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করে, আবার অক্সিলারি হিসেবেও কাজ করে। তো বিটা হচ্ছে উইল বি। উইল সাথে আসলে এটা ভবিষ্যৎ হয়ে যায়। তো উইল বি অর্থ হওয়া, আর উইল বি হলে হবে বা হব বা হবেন। সাবজেক্ট অনুযায়ী একটু অর্থ চেঞ্জ হবে। যেমন ইট অর্থ খাওয়া, যদি উইল ইট আসে তাহলে খাবে। উইল গো যাবে, এমনিতে গো অর্থ যাওয়া। ঠিক আছে, বি এর যদি আলাদা অর্থ জিজ্ঞেস করেন তাহলে বি অর্থ হচ্ছে হওয়া। ক্লিয়ার? আর এখানে স্যার উইলডে সে সাহায্য করছে বিটায়, হ্যাঁ হ্যাঁ, উইল, বি বাড়বে সরি। এখানে। তাহলে উইল এখানে বি মেইন ভার্ব আর বি হলো অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এখানে উইল আরে অক্সিলারি। দুটো মিলে অক্সিলারি ভার্ব। উইলটা এখানে অক্সিলারি, উইল অক্সিলারি, বি ভার্বের অক্সিলারি হচ্ছে আরে উইল। ভাই, উইল আর বি দুইটা মিলেই দুইটা অক্সিলারি দুইটা ভার্ব। মিলেই দুইটা মিলেই আপনার এখানে দুইটা মিলেই বি ভার্ব। ঠিক আছে, ভবিষ্যৎকালের জন্য দুইটা মিলেই ভি ভার্ব। আপনি এটা এইভাবেই জানেন যে ফিউচারের জন্য বি ভার্ব হচ্ছে উইল বি। ঠিক আছে, জাস্ট এতটুকুই জানেন। জি স্যার। এখন আপনাকে যদি এক্সপ্লেন করতে যাই তাহলে আরো সময়ের প্রয়োজন। ঠিক আছে, ওইটা আপনাকে পার্সোনালি আমি প্রয়োজনে, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে আমি বললাম তো, সবাইকে বলতেছি পার্সোনালি কোনো কোয়েশ্চেন যেটা এখানে বলতে গেলে সময় বেশি নেবে, বা আপনার উম, জটিল কোনো বিষয় আছে হয়তো থাকতে পারে, এটার চাইতেও কঠিন, এটা তো কোনো বিষয় না। এগুলি পার্সোনালি নোট দিবেন, ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করবো। খাতায় নোট করতে বলেন। হ্যাঁ হ্যাঁ, নোট 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 করে রাখবেন। আচ্ছা, যাই হোক। আর ভাই, আরেকটা কথা হচ্ছে কি, মানে ধরেন আমি সহজভাবে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতেছি। এখন অনেক বিষয় এমন থাকতে পারে যেটাকে যদি জটিলভাবে প্রশ্ন করেন তাহলে এখানে বেগিনার থাকতে পারে কেউ, তো তাদের জন্য কঠিন হয়ে যাবে। তখন বিষয়টা আমি বলতে গেলেও ওনারা বুঝবেন না আর হয়তো, একটা জিনিস কঠিন এভাবে হয়ে যাবে। প্রশ্ন করলে কনফিউজ হয়ে যেতে পারে, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ, জি, অন্যদের জন্য। কনফিউজ আসে যায়। হ্যাঁ, তখন একটা হয়ে যায়। আচ্ছা, তো সবকিছু আমরা ইজি রাখার চেষ্টা করবো। যাই হোক, ভাই আপনি কষ্ট নিয়েন না, ঠিক আছে? প্রশ্ন করছেন এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ দিতেছি, কারণ প্রশ্ন করাটাও আমি নিজেও পছন্দ করি। ঠিক আছে, প্রশ্ন না করলে জানা যায় না। আচ্ছা, যাই হোক, প্রাসঙ্গিক প্রশ্ন করার চেষ্টা করবেন। প্রশ্ন করলে তো অনেক কিছু জানা যায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক কারো আছে। প্রশ্ন থাকলে করতে পারে তো। হ্যাঁ, অবশ্যই প্রশ্ন করবেন, প্রশ্ন ছাড়া শেখা সম্ভব না। ঠিক আছে, দেখেন, জি জি। এখন আমরা এখানে একটা বিষয় আলোচনা করব। ওইটা হচ্ছে আমার দেখেন, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, যেগুলো আমরা এর আগে আমরা মানে এই তো কিছুক্ষণ আগে আমরা পড়ে আসলাম। এটার একটা অংশ বুঝলেই আপনার টোটালি, মানে আপনি দুনিয়ার সব ধরনের সেন্টেন্স কি আপনি এরকম বানাতে পারবেন। জাস্ট একটা আমরা চলেন বুঝি ওইটা কি। আমরা প্রথমে প্রেজেন্টই দেখি, যেহেতু আমরা প্রেজেন্ট পড়ছি। দেখেন, আহ, আমরা এখানে এখানে একটা অংশে, প্রেজেন্ট বর্তমান অংশে 6টা লাইন আছে। দেখেন, আপনারা একটু গুণে দেখতে পারেন, এখানে 6টা লাইন আছে। যেমন আমি হই অথবা আমি আছি। দ্বিতীয়টা আমি হই না অথবা আমি নেই। তৃতীয় হচ্ছে 3 নম্বরটা আমি কি হই অথবা আমি কি আছি। 4 নম্বর আমি কি হই না অথবা আমি কি নাই, আমি কি আছি না। এটা এমন হলো কেন? যাই হোক, তারপরেরটা হচ্ছে আমি আমি কি হই অথবা আমি কোথায় আছি। তারপর 6 নম্বর লাইনটা হচ্ছে আমি কি হই না অথবা আমি কোথায় নাই। আচ্ছা দেখেন, সাধারণত আমরা মানুষরা
আমরা যে কথাগুলো বলি দৈনন্দিন, আমরা সাধারণত এই 6টা ক্যাটাগরিতে আমরা কথাগুলো বলি। ঠিক আছে। আচ্ছা, আমি আপনাকে আচ্ছা আরেকটা স্যার, কখন হই আর কখন আসি হবে এটা? যে কখন হই কখন আসি, আসি কখন হবে, হই কখন হবে, মানে আমরা কিভাবে বুঝবো? ভাই ওইটা সবটাই তো আমি আপনাকে বোঝাবো। ঠিক আছে, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ। আমি আপনাকে পুরো বলতেছি সেন্টেন্সটা যে, বলে দিলে ভালো হতো আর কি। হ্যাঁ আমি সবগুলি বলতেছি ফুল এখানে। সেন্টেন্সটা বলে দিলে ভালো হতো। জি। আচ্ছা একটু শুনেন, আপনারা একটু একটু শুনেন, জাস্ট একটু ওয়েট করেন। ধরেন আমরা একটা কথা কি, আমি বলতেছি জাস্ট এখানে যে 6টা লাইন আছে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি। আমরা সাধারণত 6টা ক্যাটাগরিতে কথা বলি। এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা এটা বলেন, ইয়েস অর নো। জি স্যার, বুঝতে জি পারছি। ভাইয়া, বুঝতে পারছি। আমরা সাধারণত 6টা ক্যাটাগরিতে আমরা কথা বলি, জাস্ট এইটা বলার, আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি। পরে হই আছি কখন হবে এটা তো অবশ্যই আমি বোঝাবো, যেহেতু এটা নিয়ে আসছি তো বোঝানোর জন্য, তাই না? দেখেন আমরা, ধরেন আমি বললাম আমি খাই, একটা একটা ক্যাটাগরি। আমরা কিন্তু এই 6 প্রকার, এর বাইরে সাধারণত আমরা কথা বলি না 6 ভাবে। ওই আমরা যেভাবে কথা বলি, আমি চাচ্ছি যে আমি একটা বা একটা টেন্সেই এটা বোঝানোর চেষ্টা করি যেন সবগুলিতে আপনি বলতে পারেন। যেমন আমার সাথে আপনারা একটু এখন একটু বললেন, আমি খাই, কয়টা ক্যাটাগরি হলো বলেন? হাই। একটা। একটা। দুইটা। একটা। একটা, আমি খাই না, কয়টা ক্যাটাগরি? দুইটা, দুইটা। দুইটা। দুইটা, দুইটা। তারপর হচ্ছে আমি কি খাই, মানে এটা হচ্ছে হ্যাঁ এবং তিনটা। 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 আমি কি খাই না, চারটা। 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 4টা। তারপর হচ্ছে আমি কি খাই অথবা আমি কোথায় খাই, পাঁচটা, 5টা। তারপর পাঁচটা। হচ্ছে আমি কি খাই না, আমি কোথায় খাই না, আমি কোথায় যাই না। ছয়টা, এর বাহিরে ছয়টা। ছয়টা। বলেন, ছয়টা। এর বাহিরে আমরা আর কোন ভঙ্গিতে অথবা কোন ক্যাটাগরিতে আমরা কথাগুলো বলি, আপনি বাইর করেন। আচ্ছা আমরা বলি, বলেন, যদি বলতে পারেন তাহলে ইনশাআল্লাহ ওইটা ওইটাও আমরা এটা। তো আমরা কিভাবে খাই এটা তো বলা যায়, আমরা কিভাবে খাই। হ্যাঁ, বলেন। না, আমরা বলি না আমরা কিভাবে খাই, এটা তো বলা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আবার বলেন, আরো আরো বলেন, সমস্যা নেই, প্রশ্ন করেন, সমস্যা নেই, বলেন আপনি। না, আমি কখন খাই। আচ্ছা, কখন খাই, তারপর? আচ্ছা এখন আমি বলি, ভাই প্লিজ, সাইলেন্ট প্লিজ। হ্যাঁ, একটু শুনেন, দেখেন আমি বোঝাতে পারি কিনা। ঠিক আছে, আমি জাস্ট ট্রাই করব, আপনি দেখেন বোঝাতে বোঝাতে পারতেছি কিনা। প্রথম ক্যাটাগরি হচ্ছে আমরা অ্যাসার্টিভে আমরা কথা বলি। ঠিক আছে, আমরা সাধারণত Yes, sir. দুইটা ক্যাটাগরি, মৌলিকভাবে আমরা দুইটা ক্যাটাগরিতে কথা বলি। একটা হচ্ছে অ্যাসার্টিভ, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। ঠিক আছে, আমি শেষ করব তারপরে আপনারা বলবেন। অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভের মধ্যে দুইটা প্রকার, একটা হচ্ছে হ্যাঁ বাচক আর একটা হচ্ছে না বাচক। না বলো। না বাচ্চা। ঠিক আছে। আবার যখন আমরা প্রশ্নে যাব, প্রশ্নের হচ্ছে দুইটা ধরন। এই দুইটার মধ্যে আরো 2 প্রকার। যেমন একটা হচ্ছে আমরা যে প্রশ্ন, আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে প্রশ্ন হচ্ছে 2 প্রকার মেইনলি। এই দুইটার মধ্যে একটা প্রকার হচ্ছে যে এই প্রশ্নের উত্তরে আমরা হ্যাঁ না উত্তর দিতে পারি, অথবা কাউকে প্রশ্ন করলে হ্যাঁ না উত্তর আমরা আশা করতে পারি। এটা হচ্ছে একটা প্রকার। আরেকটা প্রকার হচ্ছে হ্যাঁ না বলা যায় না, বরং ওই প্রশ্নের উত্তরে কোনো একটা ইনফরমেশন, কোনো একটা তথ্য অবশ্যই দিতে হয়, দিয়ে উত্তরটা দিতে হয়, হ্যাঁ না বলে উত্তর দেওয়ার সুযোগ নাই। ওইটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি। তো একটা হচ্ছে অ্যাসার্টিভ, এটার এটার হচ্ছে নেগেটিভ। তো এখানে দুইটা ক্যাটাগরি হইলো। আর ইন্টারোগেটিভে একটা হচ্ছে ইয়েস নো, মানে হ্যাঁ না বাচক প্রশ্ন। ওইটার হচ্ছে দুইটা, মানে এটা হচ্ছে একটা হচ্ছে সাধারণ, আর একটা হচ্ছে নেগেটিভ। একটা হচ্ছে এফার্মেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। তো আমি একটু ঘন কথা বলতেছি, একটু বোঝার চেষ্টা করেন। আবার একটা হচ্ছে উম যে ইয়েস নো ব্যতীত, যেটার উত্তরে আপনি হ্যাঁ না আশা করেন না, বরং তথ্য আশা করেন। ওইটার হচ্ছে 2 রকম। একটা হচ্ছে জাস্ট প্রশ্ন, আর একটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, প্রশ্ন কিন্তু নেগেটিভ। তো এই হচ্ছে 6টা ক্যাটাগরি। ঠিক আছে, এখন আপনি দেখেন এর বাইরে আছে কিনা। যেমন আমি হই অথবা আছি, থাকি, থাকবো, যাব, খাবো, পড়বো, যত কিছু আছে টেন্স বা বিভার্ব সব মিলে হচ্ছে একটা অ্যাসার্টিভ। তারপর এটার হচ্ছে আবার নেগেটিভ। ঠিক আছে, আমি হই না, যাই না, খাই না, পড়ি না, পড়বো না, পড়িনি, ঠিক আছে, যাইনি, ঠিক আছে, আমি যেতাম না, আমি মানে আপনি যেভাবেই বলেন, ঠিক আছে,
নেগেটিভ, সাধারণ নেগেটিভ। আবার এইটা আরেকটা হচ্ছে কি, যে ইয়েস নো বলা যায় যে প্রশ্নের উত্তরে, যেমন আমি কি হই, আমি কি আছি, আমি কি যাই, আমি কি খাই, আমি কি গিয়েছিলাম, আমি কি পড়েছিলাম। এটা ঠিক আবার নেগেটিভ। আবার আরেকটা ক্যাটাগরি হচ্ছে ওইটার উত্তরে হ্যাঁ না বলা যায় না, এটা ইয়েস নো না, এটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এইচ কোয়েশ্চেন্স, ঠিক আছে। ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে যে প্রশ্নগুলো করা হয়, ঠিক আছে। তো এইখানে আহ এটা হচ্ছে একটা হচ্ছে জাস্ট প্রশ্ন, আর আরেকটা হচ্ছে নেগেটিভ। এখন আপনি বলতেছেন আমি কোথায় খাই, আমি কিভাবে খাই, আমি কোথায়, এই সবগুলি তো জাস্ট আপনি ধরেন বললেন আমি আমি কি আমি কি খাই। এখন এইখানে আপনি জাস্ট শুধু বসায় দিতেছেন এগুলি, কিন্তু হোয়াট, হোয়ার, হোম, উইথ হোম, ঠিক আছে, ফ্রম হোয়ার, টু হুম, এগুলি জাস্ট আপনি আপনি শুধু বলতেছেন, শুরুতে ওয়ার্ডগুলো চেঞ্জ করতেছেন, ডাব্লিউ এইচ ওয়ার্ডগুলো চেঞ্জ করতেছেন, আর কিছু পরিবর্তন হইতেছে না। যেমন হোয়ার, আমি কোথায় যাই, আমি কিভাবে যাই, আমি কার সাথে যাই, আমি কোথায় যাই, আমি কিভাবে যাই, ঠিক আছে, আমি আর কখন যাই, এবার শুধু আপনি বলতেছেন, কিন্তু এটা তো প্রশ্নের ক্যাটাগরি চেঞ্জ হইতেছে না ভাই। এখানে ক্যাটাগরি চেঞ্জ হইতেছে না, ক্যাটাগরি একই, এটা ডাব্লিউ এইচ ওয়ার্ডগুলো জাস্ট চেঞ্জ করতেছেন, আর কিছু হইতেছে না। আর এটা হচ্ছে নেগেটিভ, যে আমি কোথায় যাই না, আমি কিভাবে যাই না, আমি কিভাবে যাব না, আহ আমি কখন যাব না, ঠিক আছে, শুধু নেগেটিভ হইতেছে, আর কিছুই হইতেছে না, ঠিক আছে, আমি কার সাথে যাব না, ঠিক আছে, এমন। বলেন, এখন বলেন এই ছয়টার বাইরে আর কোনো ক্যাটাগরি আছে কিনা। না স্যার। তাহলে আপনি ধরেন বললেন উম, আমি যাই, এই কথাটাকে এই ছয় ভাবে ব্যতীত আপনি বলতে পারবেন না। আমি যাই, আমি যাই না, আমি কি যাই, আমি কি যাই না, আমি কোথায় যাই, বা আমি কোথায় যাই, কার সাথে যাই, কখন যাই, কিভাবে যাই, ঠিক আছে, কখন থেকে যাই, ঠিক আছে। এভাবে আপনি যতই ঘুরায় পেঁচায় বলেন, এগুলি সবগুলি হচ্ছে একই ক্যাটাগরির প্রশ্ন, এগুলি হচ্ছে ডাব্লিউ এইচ কোয়েশ্চেন্স, আর এটার জাস্ট নেগেটিভ, আর কিছু না। তো এই ক্যাটাগরিগুলি আমরা জানবো। ধরেন আমি বললাম, এখন আমি দেখি আপনারা কতটুকু পারেন। আমি একটা বলি, ধরেন আমি বললাম আমি খাই, একদম সহজটা দিয়ে বললাম, সিম্পল। এটাকে ছয়টা ক্যাটাগরি আপনারা বলেন, বাংলাটাই বলেন। আমি খাই, খাই, আমি আমি খাই, খাই, আমি খাই না, খাই আমি না, কি খাই, আমি আমি খাই কি না, খাই না, আমি কি আমি খাই না, কি খাই না, আমি কি আমি খাই কোথায় না, খাই, আমি আমি কোথায় খাই খাই না। কোথায় খাই, আমি কোথায় খাই না। খাই না। হ্যাঁ। এখন আপনি যতই ঘুরায় পেঁচায় বলেন, এই ছয়টার বাইরে আপনি নিতে পারবেন না, ঠিক আছে। তো এইভাবেই আমরা একসাথে করে আমি এটাকে এইভাবে নিয়ে আসলাম, যে আমরা সাধারণত মানুষরা কয়ভাবে কথাগুলো বলি সাধারণত, ঠিক আছে। তো এটা এখন আপনি জেনে নিলেন নিলেন এখন অতীত হোক, বর্তমান হোক, ভবিষ্যৎ হোক, এই ছয়টা ধরনেই আমরা কথা বলি। যেমন আমি যদি বলি আমি খেয়েছিলাম, আমি খাইনি, আমি কি খেয়েছিলাম, আমি কি খাইনি, আমি কোথায় খেয়েছিলাম, বা আমি কি খেয়েছিলাম, অথবা আমি কেন খেয়েছিলাম। এটা জাস্ট নেগেটিভ করলেন, আমি কেন খাইনি, আমি কোথায় খাইনি, আমি কোথায় যাইনি। এই যে অতীত বলেন আর ভবিষ্যৎ বলেন, যেমন আমি দেখেন এখানে আছে, আমি সুখী হব, আমি সুখী হব না, আমি কি সুখী হব, আমি কি সুখী হব না, আমি কিভাবে সুখী হব বা কখন সুখী হব, আমি কিভাবে সুখী হব না। এই ছয়টার বাইরে আপনি করতে পারবেন না, ঠিক আছে। এখন এটা যদি আপনারা বুঝে থাকেন, আমি আশা করবো এটা আপনারাই পড়তে পারবেন, ঠিক আছে, আমি আর পড়লাম না। আপনারা পড়ে নিয়েন এটা, হোমওয়ার্ক হিসেবে এই অংশটা আপনাদের দেওয়া থাকবে, এরপর পিছনে যেটুকু পড়ে আসছি এই টোটালি অংশটাই হোমওয়ার্ক হিসেবে থাকবে। কথাটা কি বুঝতে পেরেছেন? জি 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 স্যার। স্যার। ওকে, এটা পড়ার প্রয়োজন আছে আমার, যেমন, ও সরি, একটা বিষয় বোঝানোর প্রয়োজন আছে। দেখেন, আমি হই এটা কেন আসবে, আমি হই হলে আই এম, আমি হই, ঠিক আছে, আমি হই কি, আমি যদি আমার বোঝাই, অবস্থা বোঝাই, যেমন আই এম গুড, আমি ভালো আছি, আমার হালত বুঝাইতেছি, আমি অবস্থা বুঝাইতেছি। কিন্তু আমি আছি, বললে এটা আমার লোকেশন বোঝাবে। যেমন আমি আছি, আই এম ইন ঢাকা, দেখেন এখানে অপশনে তিনটা দিয়ে রাখছি, গোড, ইন ঢাকা, সিলেট। তো পরের দুইটা হচ্ছে লোকেশন প্রোগ্রাম করতেছে, মিন করতেছে। যেমন আমি আছি হইলে আপনি একটা লোকেশন দিতে হবে, যে আমি আছি, এখন আমি আছি ঢাকা, আমি আছি সিলেট, অথবা আমি আছি বাসায়, এমন। তারপর আমি নেই, এই একই রকম,
যেমন আই এম নট গুড, আমি ভালো নেই, অথবা আমি ভালো নাই, ঠিক আছে, আমি ভালো হই না। তারপর আই এম নট ইন ঢাকা, আমি ঢাকায় নেই, ঠিক আছে, অথবা আমি ঢাকায় না, আমি সিলেট না, ঠিক আছে। এরপর আমি কি ভালো, এম আই গুড, আমি আমি কি ভালো, আমি কি হই ভালো, মানে হইটা সাধারণত এটা আমরা কোথায় তো ব্যবহার করি না, এটা আর কি দেওয়া আছে জাস্ট। আমি কি ভালো না, সরি, আমি কি ভালো, তারপর আমি কি ঢাকায়, এম আই ইন ঢাকা, আমি কি ঢাকায় আছি, ঠিক আছে। তারপর এটা নেগেটিভ, আমি কি ভালো না, এম আই নট গুড, আমি কি ঢাকায় না, ঢাকায় আছি না বা ঢাকায় না, যেটাই বলেন একই, ঠিক আছে। তারপর হচ্ছে আমি আহ কোথায় আছি, ওয়ার এম আই, ঠিক আছে, আমি কোথায় আছি, ঠিক আছে। হাউ এম আই, আমি কিভাবে আছি। তারপর আমি কোথায় নাই, হোয়ার এম আই নট, আমি কোথায় নাই, ঠিক আছে। এইগুলো মানে অতীত বর্তমান ভবিষ্যৎ ঠিক একই রকম। তো আপনারা একটু দেখে নিন, সমস্যা হলে আমি বলবো। দেখেন ওইদিকে আই ওয়াজ হ্যাপি, আর আই অতীতের ওয়াজ কালে যদি লোকেশন বোঝায় তাইলে কি হবে? আই ওয়াজ গুড, আই ওয়াজ ইন ঢাকা, আমি ছিলাম ভালো, আমি ছিলাম ঢাকায়, ঠিক আছে। তারপর ভবিষ্যৎ হলে আই উইল বি হ্যাপি, আমি সুখী হব। আর যদি থাকবো তাহলে এটা হচ্ছে লোকেশন, ঠিক আছে। আই আই উইল বি ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো, যদি লোকেশন হয় তাহলে থাকবো। আমরা যেভাবে বলি, আমি এগুলি নিয়ে আসার চেষ্টা করছি আর কি, আরো আছে এগুলি, আমি জাস্ট এখানে দুইটা দিলাম। আমরা তো এই যে হওয়া, থাকা, অবস্থা, অবস্থান বোঝায়, ওই সবগুলি এখানে নিয়ে আসলে ওইগুলির অনুসারেই বাংলা থেকে ইংরেজি হবে, ইংরেজি থেকে বাংলা হবে, ঠিক আছে, সবগুলো ওইটা হবে। তারপর হচ্ছে কি, আমি সুখী হব, আমি সুখী হব না, আই ওন্ট বি হ্যাপি, আমি সুখী থাকবো না, সরি, আমি ঢাকায় থাকবো না, আই ওন্ট বি ইন ঢাকা, ওই একই রকম, ঠিক আছে। তারপর হচ্ছে কি, আমি কি সুখী হব, ঠিক আছে, উইল আই বি হ্যাপি, আমি কি ঢাকায় থাকবো, উইল আই বি ইন ঢাকা, আমি কি সুখী হব না, ওন্ট আই বি হ্যাপি, আমি কি সুখী হব না, তারপর আমি কি ঢাকায় থাকবো না, ওন্ট আই বি ইন ঢাকা, আমি কিভাবে সুখী হব, হাউ উইল আই বি হ্যাপি, আমি কিভাবে ঢাকায় থাকবো, ঠিক আছে, হাউ উইল আই বি ইন ঢাকা, আমি কিভাবে সুখী হব না, হাউ উইল আই বি হ্যাপি, ওন্ট হবে এখানে, মিস্টেক আছে, ঠিক আছে। আমি কিভাবে সুখী হব না, এটা তো নেগেটিভ, হাউ ওন্ট আই বি হ্যাপি, আমি কিভাবে সুখী হব না। তারপর আমি আমি কিভাবে ঢাকায় থাকবো না, হাউ ওন্ট আই বি ইন ঢাকা। আচ্ছা, তারপর এটা এটা তো আমি জাস্ট পড়ে দিলাম, আপনারা পড়ে নিয়েন, ইনশাল্লাহ সমস্যা হবে না। তারপর সমস্যা হলে তো আমি আছি, ঠিক আছে, ক্লাস তো আর শেষ হইতেছে না। তবে মানে যতটুকু এগুলোর পিডিএফ আর ভিডিও পাবো না আমরা? অবশ্যই পাবেন। তবে বুঝতে পেরেছেন তো, তাই না? সবাই একটু বলেন তো। জি স্যার, জি স্যার, আচ্ছা ভালো দেখেন, ক্লাস অনেক। তারপরে দেখেন নিচে আমি কি বললাম, এখানে সকল না বোধক বাক্যের সংক্ষিপ্ত ফর্ম দেওয়া হলো। এম নট, এম নটটা এভাবেই থাকবে, তারপর ইজ নট, ইজন্ট, ইজেন্ট, আর নট, আর্নট, আবার এম নট, ইজ নট, আর নট, এই তিনটি ক্ষেত্রে সংক্ষিপ্ত রূপ কন্ট্রাকশন হিসেবে ব্যবহার করা যায় এইন্ট, ঠিক আছে। ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ান্ট, উইল নট, ওন্ট। তারপর সাবজেক্টেরও সংক্ষিপ্ত রূপ যেগুলো আছে, সাবজেক্টের সাথে বি ভার্ব গুলো আমি দিয়ে রাখলাম। আই এম হচ্ছে আম, ইউ আর ইয়র, হি ইজ হিজ, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা দেখাইতেছি আপনাদেরকে, এই অংশটা আপনারা একটু দেখে নিন, ঠিক আছে। এরপরে আরেকটা অংশ দেখি দেখাইতে পারি কিনা, টাইম অলমোস্ট ওভার। তারপরও চেষ্টা করতেছি। এই যে বি ভার্বের যে টেন্স গুলো আছে,